হ্যালো, কি অবস্থা সবার? আজকে আমরা পার্টস অফ স্পিচ শিখব। পার্টস অফ স্পিচ এখানে আমি লিখেছি বাক্য অথবা বক্তৃতার অংশ। বাংলায় এটাকে নাম আমরা জানি পদ। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটাকে বাক্য অথবা বক্তৃতার অংশ লিখেছি। তো এখন এটা আমাদের জানা এই জন্য জরুরি, কারণ এর মধ্যে অনেক কটা ভাগ আছে, 8টা প্রকার আছে। এটা যদি আমরা না জানি তাহলে আমাদের ইংলিশে কথা বলতে আমাদের একটু সমস্যা হবে, কারণ কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড আমরা বসাবো বা কোনটা বসানো যাবে না, এই পার্টস অফ স্পিচ আমরা না শিখি তাহলে এটা বলতে পারবো না, এই জন্য আর কি। আচ্ছা, তাহলে এটা আমরা শিখি কি পার্টস অফ স্পিচ এর অর্থ পদ বা বক্তৃতা বা বাক্যের অংশ। এখন দেখেন, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই হলো পার্টস অফ স্পিচ। কারণ কি, এখানে আই একটা শব্দ, ইট একটা শব্দ, রাইস একটা শব্দ, তিনটাই কি আমাদের তিনটাই এক একটা পার্টস অফ স্পিচ এর অংশ। যেমন দেখুন, উপরে বাক্যটি লক্ষ্য করলে আমরা দেখতে পাবো এখানে প্রত্যেকটি শব্দই পার্টস অফ স্পিচ। কীভাবে একটু খেয়াল করুন। আইটা কি, আইটা হলো প্রোনাউন, ইটটা হলো ভার্ব, আর রাইসটা নাউন। তো এই জন্যই আর কি আমাদের প্রত্যেকটা ওয়ার্ডই এক একটা পার্টস অফ স্পিচ। তো এই পার্টস অফ স্পিচ মোট 8 প্রকার। সেটা এই নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন। তো বাংলাতে দেওয়া আছে নাউন বিশেষ্য, প্রোনাউন সর্বনাম, অ্যাডজেক্টিভ বিশেষণ, ভার্ব ক্রিয়া, অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, প্রিপোজিশন অব্যয়, কনজাংশন সংযোজক অব্যয়, ইন্টারজেকশন আবেগসূচক অব্যয়। তো বাংলায় আমাদের যারা বাংলায় পড়ালেখা করেন আমার থেকে আপনারা ভালো জানবেন, কিন্তু এখানে একটা বিষয় হলো যে এই প্রিপোজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন এই তিনটা আমাদের অব্যয়, কিন্তু এই ইংলিশে আমাদের একটু চেঞ্জ করে দেওয়া আছে অব্যয়, সংযোজক অব্যয় আর আবেগসূচক অব্যয়। তো এই আবেগসূচক কথাটা দিয়ে কোনো কিছু মনে পড়ছে? এক্সক্লামেটরি। তো আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সে কী পড়ছিলাম, যে সেন্টেন্স দ্বারা মনের আবেগ প্রকাশ পায় সেটা এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এখানে আমাদের একটা ওয়ার্ড দ্বারা আবেগ প্রকাশ পাইতে হবে, তাহলে এটা আমাদের ইন্টারজেকশন হবে। আচ্ছা, এখন আমরা একটা উদাহরণ দেখি, তাহলে এটাতে পার্টস অফ স্পিচ সবগুলো বোঝা যাবে। এই যে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রতে আমরা ধরলাম এই মেয়েটার নাম নোরা। তাহলে নোরা অলওয়েজ মেক্স ডেলিশিয়াস কেকস অ্যান্ড কুকিজ ফর মি। এখানে দেখুন সবগুলো পার্টস অফ স্পিচ দেওয়া আছে। নোরা নাউন, অলওয়েজ অ্যাডভার্ব, মেক্স ভার্ব, ডেলিশিয়াস অ্যাডজেক্টিভ, কেক নাউন অ্যান্ড কনজাংশন, কুকিজ নাউন, ফর প্রিপোজিশন, মি প্রোনাউন, আর অ্যামটা ইন্টারজেকশন। তো এইটা আর কি আমাদের একটা এক্সাম্পল দ্বারা সবগুলো পার্টস অফ স্পিচ মনে রাখার একটা উপায়। তো এই আর কি। এখন আমরা চলে যাব নাউন প্রোনাউনে। এখানে আমরা দেখতে পাচ্ছি নাউন বিশেষ্য। তো এটা নাউন কাকে বলবে? যদি কোনো শব্দ দ্বারা। আচ্ছা, পার্টস অফ স্পিচ কিন্তু এক একটা ওয়ার্ড, এটাও কি নাউন, যে নাউনের মধ্যে যেগুলো পড়বে, যেমন বাংলাদেশ এটা একটা কিন্তু ওয়ার্ড। তো এই আর কি, যদি কোনো শব্দ দ্বারা কোন ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান বা গুণের নাম বোঝায় তখন তাকে নাউন বলে। আমরা ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান এগুলো জানি, কিন্তু একটা জিনিস আমাদের একটু যেমন গুণের নাম, এই জিনিসটা আসলে কি, গুণের আবার কিভাবে নাম হয় একটু খেয়াল করেন তো। যে আমরা বলি সততা, সততা, সত্যবাদিতা। তো এই যে ওয়ার্ডগুলো, তো এটা কিন্তু একটা গুণ। সততা একটা কি, সৎ একটা গুণ না? তো সৎ থেকে সততা, তো এই আর কি নাউন। সৎ একটা গুণ আর সততা গুণের নাম। তো এই জন্য আর কি, যেমন ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী, স্থান, গুণ, এই
সবগুলো আমরা চিনি, কিন্তু শুধুমাত্র এই গুণটা হচ্ছে কি অনেস্টি, ট্রুথফুলনেস, হ্যাপিনেস, লায়ার, রাউন্ডনেস। তো এটা একটা কি গুণের নাম। এখন আসা যাক প্রোনাউন। যদি কোনো শব্দ দ্বারা নাউনকে বোঝানোর জন্য ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে। মানে আমরা হচ্ছে বুঝাবো নাউনটাকে, কিন্তু এমন একটা ওয়ার্ড ব্যবহার করবো যেটা ওর থেকে ছোট হয়, যাতে বারবার আমাদেরকে রিপিট ব্যবহার করতে না হয়। যেমন দেখুন এখানে একটা সুন্দর উদাহরণ আমাদের দেওয়া আছে, সেটা হলো বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি। বাংলাদেশ একটা কি সুন্দর দেশ, তা বাংলাদেশ হচ্ছে একটা দেশের নাম। তাহলে এই যে বাংলাদেশের পরিবর্তে আমরা লিখলাম ইট হ্যাজ মেনি প্লেসেস টু ভিজিট, এটার অনেক স্থান আছে পরিদর্শন করার মতো। তো এই বাংলাদেশের পরিবর্তে আমরা ইট ব্যবহার করলাম, তো এটাই হচ্ছে আমাদের প্রোনাউন। তো এখানে আমাদের এই যেমন ব্যক্তির বদলে রাহুল, এখানে আমরা হি লিখেছি, রাকিবুল বা মেয়ে মানুষ বোঝালে তাকে সি বা ইউ আই এসব দিয়েও বোঝানো যায়। বাস্কেটবল, তো এটাকে দিস, ইট, দ্যাট, একাধিক হলে দিস, দোজ। স্থান যেমন এই যে রংপুর, গাইবান্ধা, কুষ্টিয়া, এগুলো হচ্ছে স্থানের নাম, দিস, দ্যাট, দোজ, এইভাবে দেওয়া যায়। সততার ক্ষেত্রেও ইট, দিস, গুণ দেওয়া যায়। প্রাণের ক্ষেত্রে ইট, দিস, এইসব ব্যবহার করা যায়। যেহেতু আমাদের মানে দ্রুত ইংরেজি শিখতে হবে, এই জন্য আমি বিস্তারিত এটা বর্ণনা করছি না। আমার বিস্তারিত এই সকল বিষয় নিয়ে বিস্তারিত হচ্ছে এসএসসি ব্যাচ অথবা এইচএসসি ব্যাচ যারা আছো তাদের জন্য হচ্ছে স্পেশালি এই বিস্তারিত বর্ণনা করা হবে আর কি এইসব বিষয় নিয়ে। আচ্ছা, এখন হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি? নাউন, প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ এ সকল বোঝাবে। যেমন বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, বিউটিফুল দ্বারা কী বোঝাচ্ছে? বাংলাদেশে গুণ বোঝাচ্ছে। বাংলাদেশটা কি গুণ। যেমন বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, এটাও হতে পারে স্মল, কিন্তু এটা একটা তার রূপের মানে প্রাকৃতিক রূপের একটা বর্ণনা বোঝাচ্ছে। সে বাংলাদেশ হচ্ছে একটা খুবই সুন্দর একটা দেশ। তো এখানে অ্যাডজেক্টিভ দ্বারা হচ্ছে পাঁচটা জিনিস বোঝায়: দোষ, গুণ, অবস্থা, পরিমাণ আর হচ্ছে সংখ্যা। দোষ গুণ কি? স্মল, বিগ, হট, কোল্ড, এটা হচ্ছে দোষ ধরা যায় না বা গুণের মধ্যেই পড়ে, তবে এটাকে যেমন খুব গরম হলে আমরা খারাপ বলি, এই জন্য আর কি দোষ বলা হচ্ছে। স্মল ছোটো জিনিসকে আমরা ভালোভাবে দেখি না বা ভালো চোখে দেখি না, জন্য স্মল এটাকে দোষ হিসেবে বিবেচনা করছি। গুণ হচ্ছে বিগ, টল, ফেয়ার, ব্রাইট, বিউটিফুল, এগুলো হচ্ছে গুণ। অবস্থা হচ্ছে কি? সলিড, লিকুইড, গ্যাস, এগুলো হচ্ছে অবস্থা। যেমন কি, আচ্ছা আমি এই এক্সাম্পলটা বরাবরই দিয়ে থাকি, তো একটু এখানেও দিই। আচ্ছা, অবস্থা আর অবস্থান এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, এটা আমি একটু বর্ণনা করি। আচ্ছা, এখন হলো আমাদের অবস্থা আর হলো অবস্থান, এই দুইটা জিনিস আমাদেরকে একটু বুঝতে হবে। আচ্ছা, ধরে নেওয়া যাক এটা একটা গ্লাস। গ্লাসের মধ্যে আমাদের অনেকগুলো বরফ আছে। তো এই বরফ আমি ধরলাম তিনটা বরফ আপাতত, আচ্ছা দুইটা বরফ আপাতত দেই। এটা হচ্ছে একটা গ্লাস, আর গ্লাসের মধ্যে ধরলাম একটা দুইটা বরফ দেওয়া আছে। আচ্ছা, বরফটা কি সবসময় বরফ হিসেবে পাওয়া যায়? প্রকৃতিতে পাওয়া যায় না। বরফ আগে কি ছিল? পানি। পানি ছিল লিকুইড, তো লিকুইড থেকে এই বরফে পরিণত হয়েছে। তো এইটা হলো পানির অবস্থা। পানির অবস্থা কি? তরল থেকে কঠিন, এটা হচ্ছে পানির অবস্থা। এটা আগে পানি ছিল, এখন আছে বরফ, এটা হলো অবস্থা। আর অবস্থান কি? অবস্থান হচ্ছে এই বরফগুলোর অবস্থান কোথায়? গ্লাসের ভিতরে। তো এটা হচ্ছে অবস্থান। অবস্থান কোথায়? ভেতরে। আর অবস্থা কি? বরফ। তো এই আর কি বিষয়, পানির অবস্থা আর এই হলো অবস্থান। তো এইটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। তো এখানে কি গেল? অবস্থা কি হতে পারে? সলিড, কঠিন, লিকুইড, তরল, গ্যাস, গ্যাসীয়। তো পরিমাণ হচ্ছে 1 কেজি, 2 কেজি, 1টা 2টা, সরি 1 কেজি 2 কেজি, 200 গ্রাম, 500 গ্রাম, এরকম হতো। সংখ্যা হচ্ছে 1, 2, 5, 10 এই। তো এই গেল আমাদের হচ্ছে অ্যাডজেক্টিভ পর্যন্ত ক্লাস। আমাদের
এই পর্যন্ত, যেমন অ্যাডজেক্টিভকে মনে রাখার জন্য এরকম দোষ, গুণ, অবস্থা, পরিমাণ আর সংখ্যা। আজকে ক্লাসটা পর্যন্ত থাক। আমাদের নেক্সট ক্লাস আমরা হচ্ছে ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এগুলোটা পড়ব। সবাই ভালো থাকবেন। আর আমি ক্লাস এই জন্য ছোটো রাখি যাতে আপনাদের বোরিং ফিল না হয়। আমাদের এখন মনোযোগের রেঞ্জটা অনেক কমে এসেছে। 10 মিনিট ক্লাস তাও মনে হয় অনেক লম্বা, এই জন্য আর কি। তো সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।